রাইডার টিভিএস রাইডার ভাই, এটা কি মাল ভাই! এটার লগে তো আমি তো টাইম নিয়ে পারি না, কারণ আমি ওভার স্পিডিং কোনো সময় পছন্দ করি না, বা আমি এগুলো কোনো সময় প্রমোটও করি না। এখন ভোরবেলা সেই কারণে পুরো রাস্তাটা ফাঁকা। ভাই কি বলবো, এই রাইডারে আমি ধরতেই পারতাছি না, আমি 100 ক্রস করতেছি তাও আমি ওর পাইতেছি না। আর ও গুড মর্নিং আর হ্যালো গাইস, অনেক দিন পর লং একটা ট্যুরে বাইরে এলাম। মানে ট্যুরে বের হওয়া হচ্ছে না, অনেক দিন হয়েছে, দীর্ঘদিন হয়ে গেছে। তাই এক উসিলায় দুইটা হয়ে যাচ্ছে। পরের কাহিনিটা পরে বলবো। আর প্রথমত আজকে যাচ্ছি ঢাকা, কারণ ঢাকা একটা লং ট্যুর, মানে আর একটু ভোরবেলা বাইরে আনটা উচিত ছিল, কিন্তু লেট হয়ে গেল। জানি না, যাইতে যাইতে আরও লেট হয়ে যাবে অনেক। আর মানে এটা খুশির খবর, জানি অনেক দিন পর একটু লং ট্যুরে যাচ্ছি, অনেক জায়গায় যাওয়ার পরিকল্পনা আছে। এবার আল্লাহবাক সুস্থতা রাখলেই হয়, কারণ এর আগের বার ঢাকা গেছে অসুস্থ ছিলাম, তেমন একটা কন্টেন্ট বানানো হয় না। আর চুলমুল মনে একটু এলোমেলো। আচ্ছা যাক, আজকে বেশি লেট করবো না, এখন আগে রাস্তায় কথা হবে, চলেন লেটস গো। আর গাইস কি বলবো, মানে সুন্দর একটা সকাল, মানে আবহাওয়াটা অনেক সুন্দর, কোনো মেঘ নাই, রোদ উঠতে আছে। মানে এই আবহাওয়াটা আমার খুবই ভাল লাগে, অনেক ভাল লাগে। আর আমার ভোরের ট্যুর দিতে বেশি ভালো লাগে। আমার রাত্রের থেকে আমি ভোরের ট্যুর দিয়ে বেশি কমফোর্ট ফিল মনে করি, কারণ রাত্রের ট্যুরটা অনেক প্যারা হয়ে যায় ভাই। রাত্রে আপনার লাইটিং ভালো থাকা লাগে, আর অন বাই অন রাস্তা হলে একটু বেশি রিস্ক থাকে, রাস্তায় ট্রাক বাসের চাপ থাকে। আর দিনে আপনার মনে করেন লাইটের আলো কম থাকলেও কোনো সমস্যা নাই, রিল্যাক্সে গাড়ি চালান যায়, এটাই হলো সুবিধা। আর আপনাদের সাথে কথা হচ্ছে যে গোপালগঞ্জের রাস্তায় যাই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে যে গোপালগঞ্জ ঢুকি। লেটস গো। ওকে গাইস, আর কি বলবো, মানে আমি বুঝি না ভাই, মানে এই রাইডার টিভিএস রাইডার ভাই, এটা কি মাল ভাই! এটার লগে তো আমি তো টাইম নিয়ে পারি না, কারণ আমি ওভার স্পিডিং কোনো সময় পছন্দ করি না, বা আমি এগুলো কোনো সময় প্রমোটও করি না। এখন ভোরবেলা সেই কারণে পুরো রাস্তাটা ফাঁকা। ভাই কি বলবো, এই রাইডারে আমি ধরতেই পারতাছি না, আমি 100 ক্রস করতেছি তাও আমি ওর পাইতেছি না। আর ও পিছনে ওর সাথে পিলেও না আছে, আমি সিঙ্গেল, কারণ আমি ওভার স্পিডিং আমার পছন্দ না। তারপর ভাই ওর পিছে আমি প্রায় মেবি 20-25 কিলো চালাইছি, ও 100 থেকে নামতেই আসে না। মানে রাইডারের এত টান, এত পাওয়ার, মানে কি বলবো ভাই, মাথা নষ্ট। মানে এই বাইকটি এত টান কীভাবে সম্ভব! আর ভাই 125 সিসি হিসেবে ভাই ও তোমার 150 সিসির বাইকে নর্মালি বিট করে দিতে পারতেছে, কোনো সমস্যা হইতে আছে না। মানে কি বলবো, যাক, সমস্যা নাই। ওর সাথে ওর পিছিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করে দেখি ও কত দূর যায়, কারণ দুইটা বাইক হইলে একটু বেশি ভালো লাগে। কারণ সিঙ্গেল বাইক আছে কিনা, দুই বাইক বাইক চালাই অনেক মজা আছে। যাক, আর এখন যে রাস্তাটা ভাই, এই রাস্তাটার সৌন্দর্যটা আরও ভাই, আমি আগেই বলি ভাই, মানে আপনার চাই লাইনে যেই হাইওয়েগুলো রাস্তা থাকে, ওগুলোর চারধারে গাছগুলো কাইটে ফেলানো হয়, এই কারণে সৌন্দর্যটা একটু কম লাগে। কিন্তু এই জায়গাটা ভাই, আপনি অন বাই অন রাস্তা ভাই, দুই সাইডে গাছগুলো যখন রাস্তার ভিতরে নামে আসে ভাই, এত সুন্দর লাগে। আর গোপালগঞ্জের রাস্তাটা অনেক ভালো, অনেক। আমি যতবার রাস্তায় গেছি, এই রাস্তায় নর্মালি আপনি ভোরবেলা গেলে 100 নর্মালি যাইতে পারবেন, কোনো সমস্যা হয় না। মানে এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে। আর আমি ভোরে জার্নি করার জন্য সবাই রেকমেন্ড করবো, কারণ ভোরে ভাই কোনো প্যারাও হয় না ভাই, পুরো সব কিছু ফাঁকা থাকে, বাস ট্রাকের চাপ কম থাকে, ভ্যান অটোর চাপ কম থাকে। আর এই সময়টা ভাই মানে শরীরটাও ভালো লাগে, ঘুমে ঘুমে উঠতে টুরটা দিতে, আর রাত্রে একটু প্যারা হয়ে যায়। আর গাইস আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তীতে, চলেন লেটস গো। আর ভাই আমি বুঝি না ভাই, এই কী সেন্স ভাই, মানুষের সেন্স বলতে ভাই কিছু না ভাই। একটা বাচ্চা পিছনে ভাই, আপনি হাইওয়েতে চলতে আছেন 90+ স্পিড, আপনি বাচ্চার নিজের হেলমেট তো নাই, বাচ্চারও হেলমেট নাই ভাই, এরা কি বলবো ভাই এগুলো। আর আস্তে আস্তে গোপালগঞ্জ চলে আসলাম। গোপালগঞ্জ না, সরি, ভাঙা। মানে এখন একটানে চলে যাব ঢাকার ভিতরে, এর ভিতরে কোনো জায়গায় দাঁড়ানোর কোনো পরিকল্পনা নাই। কারণ ভাই এটাই এক রুট, মানে এই রুটটায় ভাই আমার দ্বারা আসলে রাস্তাটা অনেকক্ষণ চালানোর পর বোরিং লাগে। রাস্তা ভালো, কিন্তু ভাই আমাদের অন বাই অন রাস্তায় আমাদের খুবই সুন্দর লাগে। ওইটা আবার যখন লোকজন থাকে তখন ভাল লাগে না। কিন্তু আমি ভোরবেলা রওনা দিলে আমি সবসময় যেই সময় যেই জায়গায় ট্যুরে যাই, আমি ভোরে যাওয়ার চেষ্টা করি, কারণ ভোরের রাস্তাটা খুবই ফাঁকা পাওয়া যায়। এই কারণে আমি ভোরে খুবই পছন্দ করি ট্যুরগুলো। আর গাইস জানি ভিডিওটা বেশি বড় করবো না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর গাইস মনে করেন পরবর্তীতে সুন্দর সুন্দর কন্টেন্ট আসবে, কারণ আমার অনেক পরিকল্পনা ভালো ভালো জায়গায় যাওয়ার, মিঠামইন মানে এটা যাওয়ার অনেক পরিকল্পনা।
আরও কয়েক জায়গায় যাব, আর আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কোনো অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আসবে। আর ভিডিও দেওয়া হচ্ছে না অনেক দিন ধরে ভাই, রোজার একটা মাস, তার ভেতরে আমি ঈদের পর অ্যাক্সিডেন্ট হয়ে পেরে আমি 2-3 মাস ধরে কন্টেন্ট দেওয়া হচ্ছে না। আর গাইজ ভিডিওটা একটু লাইক দিয়ে শেয়ার দেবেন, জানি চ্যানেলটা পুরো ফ্রিজ হয়ে গেছে, ধরতে হলে আপনার চ্যানেলটা একটু রিচ বাড়াবেন, সবাই একটু লাইক কমেন্ট করেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।